নমস্কার বন্ধুরা, সমী কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আজ আমি আমের জেলি বানিয়ে দেখাবো। পুরোটা রেসিপি দেখবেন আর আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো জেলি বানানোর জন্য আমি প্রথম আম গাছ থেকে আমগুলো পেড়ে নিচ্ছি। আর আমের জেলি বানানোর জন্য এতগুলো আম লাগবে না। আর এই আমগুলো আমি আমসি করব, আর কিছুটা আমি জেলি করার জন্য কেটে নেব। আর এখন আমি আমের জেলি বানানোর জন্য আমগুলো পরিষ্কার করে ছিলে নিয়েছি এবং একটা আমকে 4 ভাগে ভাগ করেছি। আর আমি ভিতরের অংশটা, সাদা অংশটা ফেলে দিয়েছি। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ে আমি জল নিয়ে নিয়েছি। আর জলটা গরম হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি 5 থেকে 6 মিনিট জলের মধ্যে ফুটিয়ে নেব। তো আমগুলোকে আমি জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আমগুলো। এখন আমি একটা ছান্তার সাহায্যে আমগুলো সব ছেঁকে উঠিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। আর আম থেকে আমি খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি, আমের মধ্যে যেন না জল থাকে। তো এখন আমার সবগুলো আম ছেঁকা হয়ে গেছে। তো এখন কড়া থেকে আমগুলো ছেঁকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 800 গ্রাম চিনি নিয়েছি। আর আম 1 কেজি পরিমাণ ছিল, আমি এখানে 800 গ্রাম চিনি নিয়েছি। এখন আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। আর বেশি জল দেওয়া যাবে না, আর খুব অল্প জলে চিনিটা মিলিয়ে নিতে হবে। তো এখন আমি সুন্দরভাবে চিনিটা নেড়ে চেড়ে চিনিটা মিলিয়ে নিচ্ছি। তো এখন চিনিটা অনেকটা মিলিয়ে এসেছে। এর মধ্যে আমি 2টো এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এলাচের মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে জেলির ফ্লেভারটা ভালো করে ওঠে। তো এখন আমি 2 থেকে 3 মিনিট চিনিটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখন আমার চিনিটা মিলিয়ে এসেছে। এর মধ্যে আমি সেদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি মিডিয়াম লোতে করে দিচ্ছি। আর একটু সময় দিয়ে জেলিটা তৈরি করতে হবে। আমগুলো দেওয়ার পর একটা খুন্তি দিয়ে ভালো করে আমগুলোকে নেড়ে চেড়ে চিনির মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো এখন আমি আমগুলোকে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে ডুবিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমের মধ্যে যাতে চিনির রস ভালোভাবে ঢোকে, তার জন্য এরকম ঢাকা দিয়ে দিয়ে জেলিটা তৈরি করে নিতে হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর আমার খুব সুন্দরভাবে আমার জেলিটা তৈরি হয়ে গেছে। এখন আমি জেলিটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমগুলো ঘেঁটে যায়নি, আমগুলো প্রত্যেকটা গোটা গোটা আছে। আর বন্ধুরা, বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি।
আর দেখুন বন্ধুরা, জেলিটা কত সুন্দরভাবে হয়েছে। আর পুরোটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।